আমরা যারা মধ্যবিত্ত আর কি, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে 100, তাই না? আমরা যেমন ধরেন আলু 60 টাকা কেজি, পেঁয়াজ নিলে 70 টাকা কেজি, রসুন কিনলাম 260 টাকা। তো এইরকম মানে যেটা নিম্ন এইসব পণ্য যেগুলো আছে, জিরা, সাবান, এইসব পণ্যের দাম তুলনামূলক অনেক বেশি আর কি। ডলারের কারণে শুনছি মশলার দাম অনেক বাড়ছে। জি জি, জিরার দাম অনেক বাড়েই গেছে এখন মার্কেটে, মশলার দাম প্রচুর বাড়তেছে। আর এলাচ এখন 3400-3500 টাকা কেজি। আর চিনি আমরা বিক্রি করতেছি 600 টাকা কেজি, আর এলাচ 4000 টাকা কেজি। জি জি জি, কোরবানির কারণে। আর ওই পাবলিক কইতেছে ডলারের দাম নাকি বাড়ছে। বিপদে মানে কাস্টমার আজকে একটা দাম এক দামে নিলে কালকে এই দাম পায় না, এই আমগুলো খ্যাস 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 করে। আমরাই বা কী করবো? 1800 টাকার এলাইচ 3800, 4000 টাকা কেজি। আমরা আনিয়া কী বেচবো? এক দারচিনি ছাল 300 টাকার দারচিনি চাল 500 টাকা কেজি। কি বেচবো? আমরা বেচবো? আমরা কাস্টমারে দিলে কাস্টমারে মোহরিক চাওয়ান জানা, অন্ধকার হয়ে যায় কাস্টমারের মুখে। আমরাই বা কী করবো? ওই যে 1 কেজি করে পেঁয়াজ বেচতেছি, 1 কেজি করে পেঁয়াজ বেচতেছি। যে নাই 5 কেজি, বেড়া 5 কেজি পেঁয়াজ নাই, এই যে অনেক 1 কেজি পেঁয়াজ লই গেল গা। না, এটা ডলারের দাম বাড়ছে, এটা ঠিক। আমি যেহেতু ব্যবসা করি আমি জানি ডলারের দাম বাড়ছে, কিন্তু এই যে কমোডিটিগুলো অনেক আগে তারা আনছে আইনে, এখন ওইটা দাম বাড়াইয়ে দিছে। এবং অ্যাকচুয়ালি আপনার দাম বাড়াইছে, এই যে বড় এলাচির কথা বলছি, এত ছোটো এলাচির দাম, এটা ওরা নিজেরা এটা সিন্ডিকেট করে এটা করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই অবস্থানে নাই। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে, কাদের গেছে? ওই নিম্ন মধ্যবিত্ত তাদের গেছে, কিন্তু বড় লোকের তো যায় নাই, ওরা তো আইসেই খুলে কিনে নিয়ে চলে যাচ্ছে। মধ্যবিত্তের জন্য একটু অসুবিধা হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বাজার নিয়ন্ত্রণ ক্ষেত্রে সরকারের আরও তদারকি করতে হবে এবং খুবই মনিটরিং করতে হবে। একবার আপনার ম্যাজিস্ট্রেট নিয়ে করলো এতে লাভ হবে না, রেগুলার তদারকি করতে। ভোক্তা অধিকার যারা আছে তারা রেগুলার তদারকি করলে এই জিনিসটা কমে যাবে। কারণ যখনই ইন্ডিয়া পেঁয়াজ বন্ধ করছে তখন 240 টাকা পেঁয়াজ হয়ে গেছে। শশা, আমাদের দেশের শশা 120 টাকা রোজার দিনে, এখন 20 টাকা। তো এই আমাদের লোকজন এইগুলো বাড়াই বলে। সুতরাং এখানে আপনি কাঁচামরিচের দাম ওইরকম বাড়াই বলছে। কাঁচামরিচ আমার দেশে কবে তখন বলবে যে ওই 20 টাকা হয়েছে, এটা নষ্ট, একটা অজুহাত দ্বারা করায়। ব্যবসায়ীরা একটা অজুহাত দ্বারা করায় এবং এইটা করে নিজেরা লাভবান হয়। আপনি দেখেন, কারওয়ান বাজার থেকে মাল নিয়ে আসে, বলে আমি মানিকগঞ্জ থেকে আনছি, আমারটার দাম বেশি। এই রকমের লোকজন ভর্তি এখানে। আর নিজেকে খালি ভোগ বিলাসের মধ্যে থাকতে চায়। আর কত লাভ করবে? লাভের মধ্যে থাকে জনগণ। মধ্যবিত্তের জন্য একটু অসুবিধা, এটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। মধ্যবিত্তের যে ইনকামের সাথে এটার মানে সামঞ্জস্য নাই। এই জন্য বাজার মনিটরিংটা ভোক্তা অধিকার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, এরা যাতে সুন্দরভাবে করে মনিটরিং, তাইলে এইগুলো করতে পারবে না।